শ্রী গুরু জয়। একটা গাছে একটা গাধা বাঁধা ছিল। এক শয়তান এসে বাঁধন খুলে দিল। গাধা ছাড়া পেয়ে গিয়ে এক চাষির জমিতে ঢুকে পড়ল এবং যা পেল তাই খেতে শুরু করে দিল। চাষির বউ গাধাটিকে দেখতে পেল এবং সে পুরো ক্ষেত নষ্ট করে দেবে এই ভেবে একটা বন্দুক এনে গাধাকে গুলি করে মেরে ফেলল। গাধার মালিক সেই মৃত গাধাকে দেখতে পেয়ে ভীষণ রেগে গেল এবং সেও একটা বন্দুক এনে চাষির বউকে গুলি করে মেরে ফেলল। চাষি ঘরে ফিরে দেখল যে তার স্ত্রী মৃত। রেগে গিয়ে সে গাধার মালিককে মেরে ফেলল। গাধার মালিকের ছেলেরা তাদের বাবাকে মৃত দেখতে পেয়ে চাষির জমিটাই জ্বালিয়ে দিল। চাষি বদলা হিসেবে মালিকের সব কটা ছেলেকে মেরে ফেলল। সবাই যখন সেই শয়তানকে জিজ্ঞাসা করলো সে এটা কি করলো, সে উত্তর দিল, ওই আমি তো কিছু করিনি, গাধার বাঁধনটা খুলে দিয়েছি মাত্র। তাহলে বুঝতে পারলেন তো, শয়তানের খুব বেশি কিছু করার ক্ষমতা নেই, কিন্তু একটা সামান্য জিনিস যা সে করে তা মানুষের হৃদয় কুপ্রবৃত্তিকে জাগ্রত করে। সুতরাং প্রতিশোধমূলক কিছু করবার আগে 10 বার ভাবুন, কারণ বেশিরভাগ সময় শয়তান যা করে তা হলো দড়ির বাঁধনটাই শুধু খুলে দেয়। সুতরাং বোকার মতো লোকেদের সঙ্গে লড়বেন না। আপনি যা করতে পারেন সেটা হলো গাধাটাকে আবার বেঁধে দিন, শয়তান নিরস্ত্র হয়ে পড়বে। একবার গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা শুনে বলল, ও বাবা, সে কি? এত কষ্ট করে আমি এত দীর্ঘ দিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বললেন, ঠিক আছে, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তুই, তোর আয়ু হবে ওই ধর 30 বছর। শুনে কুকুর ঈশ্বরকে বলল, দয়া করে একটু ছোট করে ওইটা 15 করুন, এতদিন আমি বাঁচতে চাই না। ঈশ্বর এইবারেও রাজি হয়ে গেলেন, ঠিক আছে। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অপর গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে ঈশ্বরকে বলল, দেবেনি যখন 10 বছর দিন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? ঈশ্বর সম্মত প্রকাশ করলেন। ঈশ্বর এইবার পুরুষকে বললেন, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না প্রভু? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের ফেরত দেওয়া 15 বছর আর বানরের ফেরত দেওয়া 10 বছর ফিরিয়ে দিন। ঈশ্বর বললেন, নিজের বুঝ পাগলেও বোঝে, কিন্তু তুই বুঝলি না, যা, তোকে তাই দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর, পরে 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর তারপরে 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই তাদের হয়ে ওঠে প্রধান দায়িত্ব। এটাই আমাদের বাস্তব জীবন। রূপের অহংকার করবেন না। চকচকে সূর্যটাও দিনের শেষে অন্ধকারে পরিণত হয়। আজকে এইটুকুই, পরের দিন আবার চলে আসব। যদি এই ধরনের কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে অনেক ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। দেখা হবে পরের দিন। শ্রী গুরু জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সবাইকে।